আর গগনে বেলা নাই। শুধু গোবিন্দচন্দ্র সখাদেরকে বলছেন না মা, এই জগতের জীবকেও বলছেন যে তোমরা গগনে চেয়ে দেখো আর বেলা নাই। সময় ফুরিয়ে গেছে। হ্যাঁ, ভজনের সময়টা চলে যাচ্ছে। জি বাংলা, স্টার জলসা, ইটিভি এসবে ওই শাশুড়ি বৌমায়ের ঝগড়া দ্বন্দ্ব যায় যায় কম্পিটিশন দেখলে হবে না। সময় চলে যাচ্ছে। আমরা কি বলি, একটু চুলগুলো পাকুক, একটু দাঁতগুলো ভাঙুক, তারপর ঠাকুরকে ডাকবো। হরিনাম যেখানে হয়, কীর্তন যেখানে হয়, সেখানে কম বয়সী ছেলে মেয়েদের সংখ্যাটা অনেক কমই থাকে। এখন যদিও বেড়েছে, এখন আবার আস্তে আস্তে বাড়ছে, মূল স্রোতে সবাই ফিরে আসছে, কিন্তু সংখ্যাটা কম কেন? ওই যে, আরে এখন তো বয়স হয়নি, কম বয়সে কি করে ঠাকুরকে ডাকবো? কম বয়স থেকে কি করব? প্রভুকে একটু সময় হোক, তারপর তীর্থে যাব। চুলগুলো পাকুক, কিন্তু চুল যে এখন আর পাকবে না মা, সারা জীবন কালোই থাকবে। কালো কেন, লাল, সবুজ, কত রকমের হচ্ছে। আর দাঁতও ভাঙবে না। দাঁত ভাঙলে ডেন্টিস্টের কাছে চলে যাবেন, দাঁতের ডাক্তার এমন বাঁধিয়ে দেবে একেবারে ঝকঝক করবে। যতই করুন, মুখে যখন হরি বল বলতে যাবেন না, দেখবেন হবু বল হয়ে যাচ্ছে। গোবিন্দের চরণে তুলসী দিতে যাবেন, এমন হাত কাঁপবে, তুলসী গিয়ে লাগবে গোবিন্দের নাকে। আর যারা তীর্থে গেছেন তারা ভালো করেই জানবেন যে তীর্থটা বেশি বয়স্কদের জন্য নয়, তীর্থটা কম বয়সীদের জন্য। কেন? যেখানেই যান না কেন আপনাকে 2000 সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, কিংবা হয়তো নদী ডিঙিয়ে যেতে হবে, হ্যাঁ, পাহাড় চড়তে হবে। তীর্থ তো আর ঘরে বসে হবে না। যেখানে যাবেন আপনাকে ডুলিতে চড়ে হোক, গাধার পিঠে, ঘোড়ার পিঠে, খচ্চরের পিঠে চেপে যেতে হবে আপনাকে। তাহলে সামর্থ্য শক্তি না থাকলে সম্ভব হবে না। তাহলে সময় চলে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, আমরা আমাদের বাগানের সুন্দর ফুলটা এনে ভগবানের চরণে দিই, তেমনি নিজের জীবনের সুন্দর সময়টাকে গোবিন্দ সেবার উপযোগী করতে হবে। গোবিন্দ সেবা করতে হবে, হ্যাঁ, তাকে ভজতে হবে, ডাকতে হবে। যদি জীবনে নেশা করতে হয়, তাহলে দুটো নেশা করুন, দুটো শখ রাখুন। কি? বিদ্যা অধ্যয়নম ব্যসনম আর হরিপাদ সেবনম। বিদ্যা অধ্যয়ন করুন, একটু করে বই গ্রন্থ শাস্ত্র পাঠ করুন, আর হরিপাদ সেবনম, একটু করে হরির চরণ বন্দনা করুন, একটু করে তুলসী দেন, সকাল সন্ধ্যা ধূপ দীপ দান করুন ঠাকুরকে। কেন? শখ বা নেশা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, তার জ্বলন্ত প্রকৃষ্ট প্রমাণ উদাহরণ হলো রাজা দশরথ। কি করে রাজা দশরথ তখন মৃত্যু শয্যায়, মরণ শয্যায় শুয়ে আছে, কাতরাচ্ছে। সেই মরণ শয্যায় শয়নে থেকে পাশে সবাই ঘিরে আছে তার, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, বশিষ্ঠ মুনি, তার বেয়াই মহর্ষি জনক, সবাই আছে তাকে ঘিরে। আর দশরথ বলছে, ওগো, তোমাদের সকলকে বলি, তোমরা আমার মৃত্যুর জন্য কেউ কৈকেয়ীকে দায়ী করো না, কৈকেয়ীকে কোনো দোষ দিও না। কেন? সবাই কি বলে, কৈকেয়ীর জন্য রাজা দশরথের রাজা মন হয়েছে। কেন? কৈকেয়ী দুটি বর চেয়েছিল, এক বরে ভরতের সিংহাসন লাভ, আর এক বরে রামচন্দ্রের 14 বৎসরের বনবাস। তা তোমরা কেউ কৈকেয়ীকে দোষারোপ করো না। কেন? কৈকেয়ীর জন্য আমার এই অবস্থা হয়নি, আমার এই অবস্থার জন্য আমি নিজে দায়ী। নিজে দায়ী? সবাই চমকে উঠলেন, বলে হ্যাঁ,
আমার এমন একটা শখ ছিল, এমন একটা নেশা ছিল, যেটা আজ আমাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। কি নেশা? রাজা দশরথের ব্যজনের নেশা, শিকারের নেশা। শিকার করতে ভালোবাসতেন, আর শিকার করতে করতে তার রাজকর্মচারীদেরকে নিয়ে বনে যেতেন, একেবারে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন। রাজকর্মচারীরাও রাজার খবর পেতেন না, কোথায় গেল রাজা, শিকারের পেছন পেছন ছুটতে ছুটতে। একদিন কি হয়েছে, রাজকর্মচারীদেরকে নিয়ে শিকারে বেরিয়েছে, কিন্তু নিজে ঘোড়া ছুটিয়ে চলে যায়, আর কর্মচারীরা রাজাকে দেখতেও পায় না। যেতে যেতে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, সারাদিন খুঁজে কোনো শিকার পায়নি। কোনো শিকার না পেয়ে সন্ধ্যাবেলায় কি করেছে, একটা গাছের উপর চড়ে বসেছে। কেন? রাতটুকু গাছেই কাটাবেন রাজা দশরথ। গাছের উপর চেপে বসে যেই না চোখ বন্ধ করেছে একটু, অমনি একটা জল নড়ার শব্দ, একটা কুলু 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 জল পড়ার আওয়াজ। আর এই জল নড়ার শব্দে রাজা দশরথ চমকে উঠলেন। কি ভাবলেন? তাহলে পাশের জলাশয়ে হয়তো হয়তো কোনো হরিণের ছানা, নয়তো কোনো হাতির ছানা, হস্তি শাবক নয়তো হরিণ শাবক জল পান করতে এসেছে। সঙ্গে সঙ্গে জেগে উঠে রাজা তুন থেকে বান নিয়ে গণ্ডিতে জুড়লেন। রাজা দশরথ ভালো শব্দভেদী বান চালাতে পারতেন মা। শব্দভেদী বান মানে কোনো বান শব্দকে অনুসরণ করে গিয়ে লক্ষ্য বস্তুতে লাগতো। এবার যেই না রাজা সেই শব্দভেদী বান ছুঁড়েছেন, চালিয়েছেন, অমনি সেই বান গিয়ে লাগলো লক্ষ্য বস্তুতে, আর লক্ষ্য বস্তু থেকে একটা পুরুষের আর্তনাদ ভেসে এলো। একটা পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো। চমকে উঠলেন রাজা দশরথ, এ কি হলো? তাড়াতাড়ি গাছ থেকে নেমে ছুটতে ছুটতে জলাশয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। দেখে কি? দেখে এক মুনিপুত্র তীরবিদ্ধ অবস্থায় পড়ে আছে। যেই না রাজা দশরথ তার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, অমনি মুনিপুত্র রাজা দশরথকে চিনতে পেরেছে, বলে এ কি রাজা? রাজা আপনি আপনি আমাকে এইভাবে বান মারলেন রাজা? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করিনি, কেন কেন এইভাবে আপনি আমাকে বান মারলেন? রাজা দশরথ বলছে, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো কোনো হরিণের ছানা জল খেতে এসেছে, তাই আমি বান ছুঁড়েছিলাম। রাজা এ কি করলে? এইভাবে আমার প্রাণ নিলে, তোমার শিকারের এমন নেশা, এইভাবে আমাকে মারলো। এইভাবে আমাকে মারলো। শুধু একটি নয়, আপনি 3টি প্রাণ নিলেন একসঙ্গে। 3টি প্রাণ? রাজা চমকে উঠলেন। 3টি প্রাণ? বলে হ্যাঁ, আমার মা বাবা অন্ধমণি পত্নী, দুজনেই অন্ধ মা বাবা, তাদের আমি ছাড়া আর কেউ নেই, তারা দেখতে পায় না, তাদের একমাত্র আশা ভরসা হলাম আমি। আমার মা বাবার খুব পিপাসা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, তাই আমি জল নিতে এসেছিলাম এই জলাশয়ে, পুষ্করিণীতে। এখন আমি গিয়ে যদি জল না পান করাই, তারা মরবে। রাজা দশরথ বলে, না না, তারা মরবে না, আমি তোমার এই তীর বের করে দিচ্ছি তোমার দেহ থেকে। না রাজা, আপনি বৃথা চেষ্টা করবেন না। কেন? আপনার ওই তীরের সম্মুখে, তীরের অগ্রে বিষ মেশানো আছে, যে বিষ আমার শরীরে রক্তে রক্তে শিরায় শিরায় প্রবাহিত হয়েছে, আর আমি বেশিক্ষণ বাঁচব না। আপনার অপরাধ খণ্ডন হতে পারে যদি আপনি এই জল নিয়ে গিয়ে আমার মা বাবাকে, মুনি পত্নীকে যদি পান করান। এই বলে রাজা দশরথের কোলে সেই মুনিপুত্র শ্রবণ কুমার প্রাণ ত্যাগ করল।
রাজা কি করবে? কোন রকমে সেই শ্রবণ কুমারকে পিঠের উপর চাপিয়ে আর সেই জলের পাত্রটি নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। যেতে যেতে দূর থেকে দেখে কি, দেখে একটা কুটিরের দরজা থেকে টিম টিম করে আলো জ্বলছে, প্রদীপের আলো। দরজার একটু আগে গিয়ে দাঁড়ায়, দেখে কি এক অন্ধ মুনি আর মুনি পত্নী দুজনে চুপ করে বসে আছে। রাজা বুঝতে পেরেছে তাহলে এই হচ্ছে সেই শ্রবণ কুমারের কুটির। কি ভাবলেন যে শ্রবণ কুমারকে আর ওই জলের পাত্রটা নামিয়ে দিয়ে ফিরে যাবেন। যেই না দরজার কাছে গিয়ে রাজা দশরথ উপস্থিত হয়েছে, অমনি কুটিরের ভেতর থেকে মুনি বলে উঠলেন, কে কে এসেছে? আমার কুটিরের দরজায় এসে দাঁড়িয়েছে কে? রাজা চমকে উঠলেন। মুনির এত শ্রবণ শক্তি, এত তার কর্ণ তীক্ষ্ণ, তারা দেখতে পায় না। তাদের শ্রবণ তীক্ষ্ণ বলে ছেলের নাম রেখেছে শ্রবণ কুমার। কে এসেছে? কথা বলে না কেন? চুপ করে আছে কেন? রাজা চুপ করে আছে, কোনো কথা বলছে না। যেভাবে পদধ্বনি শুনতে পেলাম, যেভাবে পায়ের শব্দ পেলাম, মনে হচ্ছে কোনো ক্ষত্রিয় এসেছে। যেভাবে পায়ের আওয়াজ পেলাম, মনে হচ্ছে কোনো রাজা এসেছে আমার বাড়িতে। নিতাই গৌর হরি হরি। মুনির সেই বিচার্য ক্ষমতা দেখে, বিচারের ক্ষমতা দেখে অবাক হয়ে গেলেন রাজা দশরথ। আর থাকতে পারলেন না, বলে আমি এসেছি রাজা দশরথ। ও রাজা, রাজা দশরথ এসেছেন? আসুন আসুন রাজা, আসুন আসুন, আমার কুটিরে প্রবেশ করুন। আজ আপনার অতিথি সেবা করব, একটু ধৈর্য ধরুন। আমার ছেলে শ্রবণ কুমার জল আনতে গেছে, সে জল নিয়ে এলে আপনাকে সেবা করাবে, অতিথি সৎকার হবে। আমার কি ভাগ্য, আজ রাজা দশরথ এসেছে আমার কুটিরে, আমার আঙিনায়। রাজা দশরথ বলছে, মুনিবর, আপনার পুত্র শ্রবণ আমার হাত দিয়েই জল পাঠিয়ে দিয়েছে আপনাদেরকে পান করানোর জন্য। কি কি বললে রাজা? আমার ছেলে তোমার হাত দিয়ে জল পাঠিয়ে দিয়েছে আমাকে পান করানোর জন্য? অসম্ভবম, অসম্ভব, কখনো হতে পারে না। আমার ছেলে সেবা দিতে জানে, সেবা নিতে জানে না। আমার ছেলে তার মা বাবাকে সেবা করার জন্য কোনোদিন কারো হাত দিয়ে জল পাঠিয়ে দেবে না। রাজা, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যা কথা বলছো। রাজা বলো, সত্যি করে বলো, কি হয়েছে? রাজা দশরথ আর পারলেন না, মুনির কাছে, মুনির দৃষ্টিভঙ্গির কাছে হেরে গেলেন। বলে, মুনিবর, আমি শিকারের আশায় এসেছিলাম জঙ্গলে। একটা পুষ্করিণী থেকে জল নড়ার শব্দ পেয়েছিলাম। আমি ভাবলাম হয়তো কোনো হরিণের ছানা জল পান করতে এসেছে, তাই আমি তীর ছুঁড়েছিলাম। আর সেই তীরে আঘাতে সেই তীর বিদ্ধ হয়ে আপনার পুত্র শ্রবণ কুমার ইহ জগতের মায়া ত্যাগ করে চলে গেছে। না 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 রাজা, তুমি কি বলছো? আমরা আমাদের একমাত্র পুত্রকে হারিয়েছি। না, ছটফট করতে করতে সেই মুনি সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করলেন। মুনি মারা গেলেন। মুনি পত্নী বলছে, রাজা, রাজা দশরথ, কি হলো? আমার স্বামী চিৎকার করে আবার চুপ করে গেল কেন? আমার স্বামী কথা বলতে বলতে অমন করে চুপ করে গেল কেন? রাজা দশরথ বলছে, মা গো, তোমার স্বামী ইহ জগতের মায়া ত্যাগ করে চলে গেছে। মা, এ কি করলে তুমি রাজা? এ কি করলে রাজা দশরথ?
একসঙ্গে আমার স্বামীর আমার পুত্রের তুমি প্রাণ নিলে, এ কি করলে? মা গো, মা আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, মা আমাকে ক্ষমা করে দেন মা। কোনো অভিশাপ আমাকে দিয়েন না। না রাজা, কোনো অভিশাপ তোমাকে দেবো না, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ মা? ওই কুটিরের দরজার অদূরেই কিছু শুকনো কাঠ আছে, সেই কাঠগুলোকে এনে তুমি পরপর রাখো। রাজা দশরথ কুটিরের কাছে ওই শুকনো কাঠগুলোকে তুলতে যায়। যে রাজা দশরথের দু হাতে 100টা হাতির ক্ষমতা, যে রাজা দশরথের দুই বাহুতে 100টি হস্তির সমান বল, সেই রাজা দশরথ সামান্য একটা শুকনো কাঠ তুলতে পারছে না। কোন রকমে সেই কাঠটিকে তুলে নিয়ে এসে রাখে, আবার একটি কাঠ এনে রাখে, পরপর রেখেছে। মা, মা আমি কাঠগুলো রেখেছি, সাজিয়েছি মা। এবারে কাজ করো রাজা, তুমি আমার ছেলে শ্রবণকে এনে ওই কাঠের চিতার উপর রাখো। রাজা দশরথ কোলে করে শ্রবণকে নিয়ে এসে সেই কাঠের চিতায় রেখেছে। এবার আমার স্বামীকে মণিবরকেও তুমি এনে ওই চিতার উপর রাখো। মণিবরকেও রাজা দশরথ তুলে এনে সেই চিতার উপর রেখেছে। রাজা, রাজা এবার তুমি আমাকে ওই চিতার উপর সাজাও। মা, বলো না মা, না 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 মা, না আমি পারবো না মা, অমন করে আমাকে বলো না। পারতেই হবে রাজা, আমাকেও তুমি ওই চিতার উপর রাখো। মুনি পত্নীকে কোলে করে নিয়ে গিয়ে রাজা দশরথ সেই চিতার উপর রেখেছে। রাজা দশরথ বলছে, মা ওই চিতাতে আর আমাকে আগুন দিতে বলো না মা, আগুন দিতে বলো না। মুনি পত্নী বলছে, না না রাজা, না, এই চিতাতে তোমাকে আগুন দিতে হবে না। কেন? কারণ আমার স্বামীর আর আমার পুত্রের বিরহ রূপ অগ্নিতে এই চিতা নিজের থেকে আপনা আপনি জ্বলে উঠবে। দেখতে দেখতে ধুধো ধুধো দাও 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 করে সেই চিতা জ্বলতে লাগলো, আর সেই চিতার আগুনে একসঙ্গে পুড়তে লাগলো মুনি পত্নী আর তাদের পুত্র শ্রবণ কুমার। আগুন জ্বলছে দাও দাও করে আর পুড়ছে। পুড়তে পুড়তে মুনি পত্নী বলে, রাজা দশরথ, বড় আশা ছিল যে আমাদের একমাত্র পুত্র শ্রবণ কুমার, সেই শ্রবণ কুমারের হাত দিয়ে মুখে আগুন নিয়ে আমরা দুজন স্বর্গে যাব। আমরা স্বামী স্ত্রী দুজন আমাদের ছেলের হাত দিয়ে মুখাগ্নি নেব, আমাদের সৎকার হবে, আমরা স্বর্গগত হব। কিন্তু তার হলো না রাজা, আমাদের পুত্রের হাত দিয়ে আমরা মুখে আগুন পেলাম না। তা যেভাবে পুত্রের শোকে আমার স্বামীর প্রাণ গেল, যেভাবে পুত্রের বিরহজনিত আগুনে আজ আমার প্রাণ যাচ্ছে, সেইভাবে রাজা দশরথ তোমাকে বলি, একদিন ওই পুত্রের বিরহজনিত অগ্নিতে তোমারও প্রাণ যাবে। তুমিও মরবে ওই পুত্র শোকে। তাই রাজা দশরথ রাজবাড়িতে অন্তিম শয্যায় শয়নে থেকে বলে, ওরে রাম,
রাম বাবা কোথায় গেলি? বড় ইচ্ছা ছিল বাবা যে তোকে তোকে অযোধ্যার রাজা করে দেখব, তোকে অযোধ্যার সিংহাসনে বসাবো রাম। তার হলো না বাবা। ওরে বনে বনে কেঁদে কেঁদে তুই ঘুরে বেড়াচ্ছিস। ওরে রাম, তোর কষ্ট তোর বিরহ যে আমি সহ্য করতে পারছি না রে। ওগো ওগো, তোমরা কেউ কইকেয়ীকে দোষারোপ করো না। আমার মৃত্যুর জন্য কইকেয়ী দায়ী নয়। আমার নিজের জীবনের এমন এক শখ ছিল, এমন এক নেশা ছিল, যেটা আজ আমাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। শিকারের নেশা, শিকারের শখ। তাই যদি নেশা করতে হয়, কিছু শখ রাখতেই হয়। বিদ্যা অধ্যয়নম ব্যসনম হরিপাদ সেবনম। গ্রন্থ শাস্ত্র একটু করে পাঠ করুন, পড়তে না পারেন একটু শুনুন। ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা, হরিগুণ কীর্তন শ্রবণ করুন। আর একটু করে ভগবানের চরণ বন্দনা করুন, একটু করে নাম আশ্রয় করুন। নেশা শখ যদি খারাপ হয়, তাহলে তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে রাজা দশরথ। ভজতে হবে, সময় থাকতে ভজা ভালো। সময় থাকতে একটু ভগবানকে আরাধনা করুন, একটু তাকে ডাকুন। मन में बसा कर तेरी मूर्ति, उतारू मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारूं मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। সকলে করতালি দিয়ে দিয়ে, করতালি দিয়ে সকলে একবার উলুধ্বনি। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। हरि बोल, हरि बोल। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा,
सब कुछ तेरा कुछ नहीं मेरा सब कुछ तेरा कुछ नहीं मेरा सब कुछ तेरा कुछ नहीं मेरा चिंता है तुझको प्रभु संसार की मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुणगान करे छेड़ बीना तान वेद तेरी महिमा गाए संत करे ध्यान नारद गुणगान करे छेड़ बीना तान भक्त तेरे द्वार करते हैं पुकार भक्त तेरे द्वार करते हैं पुकार सनातन की है यही आरज़ू मन में बसा कर तेरी उलूध्वनि हरि हरि बोल हरि बोल तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी उतारू मैं गिरधर उतारो मैं गिरधर उतारो मैं गिरधर तेरी आरती জয় গৌর হরি হরি বল হরি বল হরি বল এইভাবে প্রাণ গোবিন্দ আমার গোঠো থেকে ফিরে আসছেন চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া তারে মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গোবিন্দ আমার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গোবিন্দ শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু সোনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে যত গাভীগণ ফেলি পিঠের উপরে যত গাভীগণ পুচ্ছ ফেলে পিঠের ওপরে যত গাভীগণ সবাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে যত ধেনু বৎস ছিল গোবিন্দের বাঁশি শুনে আর শ্রীরামের সিংহাসনে সবাই জড়ো হয়ে আসছে ঘরের দিকে যখন আসছে তখন কেমন সকলেরা খালেগণ আবাই আবা ঘন ঘন সকল রাখার গণ সকল রাখালগণ আবায় আবাদিয়া ঘন দেখবেন রাখালরা যখন ওই ধেনুর পালকে নিয়ে গরু চড়িয়ে যখন আসে না তারা মুখে বিভিন্ন রকমের আওয়াজ করে না সকলেই বুঝতে পারে যে ধেনুর পালকে নিয়ে আসছে কেমন করে তারা বিভিন্ন রকম শিঙা বাজছে বাঁশি বাজছে একেবারে গরুর খুঁড়ের ধুলিতে রাঙা হয়ে গেছে সব রাখালদের নাচে নৃত্যে সব রাঙা হয়ে গেছে আর সকলে রাখালগণ আবাই আবা ঘন ঘন সকল রাখার গণ আবাই আবা ঘন ঘন সকল রাখালগণ আবায় আবাদিয়া ঘন বলরাম দাস চলো সঙ্গে আজ বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে চলে আসছে কিন্তু আস্তে আস্তে শ্রীমতী রাধারানী অট্টালিকার উপর থেকে দর্শন করছে দূরেতে আহত নাগর রাগ যুবতী উমতি উন্নত চায় যত যুবতী আছে শ্রীমতী রাধারানী অট্টালিকার উপর থেকে গোবিন্দের আশাকে দর্শন করছে যেই না চলে আসছে অমনি আগে দাদা বলো রামে আছে বলরাম আছে চারপাশে সখাগণে আছে সখাগণ আছে
আর মাঝে আছে আমার নয়নাভিরা। নয়নভেরা। কিন্তু গোবিন্দ আমার আস্তে আস্তে গোবিন্দের চালটা কেমন ঠমক চাল। কেমন ঠমক মা? দু পা যাচ্ছে আর এক পা পিছাচ্ছে, দু পা এগিয়ে যাচ্ছে এক পা পিছাচ্ছে, দু পা এগিয়ে যাচ্ছে এক পা পিছাচ্ছে। এই যে ঠমক চালে গোবিন্দ আমার যাচ্ছেন, কিন্তু সখাদের থেকে দাদা বলরামের থেকে পিছনে আসছেন। কেন? সামনে থাকলে তো আর কিছু করা যাবে না, দাদা বলরাম আছে, আর একটু পিছিয়ে গেলে তখন রাধারানীকে দেখতে পাবে ভালো করে। এইভাবে যেই না পিছনে একটু পিছিয়ে গেছেন, অমনি রাধারানী এসে পড়ে তখন অট্টালিকা থেকে নিচে প্রাণ গোবিন্দের সামনে দাঁড়িয়েছেন পথ আগলে। বধূ ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। আরে ওই না বেশে আসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। তোয়া বধুলো এবার তরে, তোয়া বধুলো এবার তরে। রবি যখন বইসে পাটে, মুই যাই যমুনার ঘাটে। আরে রবি যখন বইসে পাটে, মুই যাই যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। জল ভরিয়ার চাই চারি পানে, জল ভরিয়া যায় চারি পানে, জল ভরিয়া যায় চারি পানে, জল ভরিয়া যায় চারি পানে। বধূ চলো আমার ঘরে চলো। হ্যাঁ, একটু কিছুক্ষণের জন্য হলেও চলো। ওগো রাধে, এখন আমায় ছেড়ে দাও, বাড়ি ফিরে যেতে হবে। মা আমার চিন্তা করছে, সখারা সব চলে গেছে। বলে বধূ, কিন্তু আমি যখন পেয়েছি তোমাকে যে না সেবা করে ছাড়বো না, তোমার চরণ সেবা করব বধূ আমার। আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। ওজে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসে রোবালিশ, আশেপাশে রসে রোবালি, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। আরে কাহাতে শুধিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে দিবে তুমি, চরণ চাপিব আমি। দূরে যাবে বনের আলিশ গো, দূরে যাবে বনের আলিশ। আমার ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। ওই ওগো আমার পরাণ বধূ, আমার ঘরে চলো। বলে ওগো আমার পরাণ বধূ, তোমার চরণ সেবা করব, ওগো আমার প্রধান প্রভু, সেবা করিব, ওগো আমার প্রধান প্রভু, সেবা করিব, ওগো আমার প্রধান প্রভু, সেবা করিব, ওগো আমার প্রধান প্রভু। সেবা করিব। ঘরে চলো, দূরে যাবে বনে রয়া লিশ গো। আহা দূরে যাবে বনে রয়া ছেড়ে দাও। তাই রাধারানী সায়ংকালীন একটু সেবা করে গোবিন্দকে ছেড়ে দিলেন। বলে ওই দেখো, হ্যাঁ সখারা সব চলে গেছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। বলে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আহা এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখাগণ করল পয়া, সখাগণ করিল প্রয়াণ।
মনের সাধ, হে দাস যদুনাথ পুরাও মনের আজ। পাছে তুমি করো গম, আহা পাছে তুমি করো গমন। পদকর্তা যদুনাথ দাস বলছে, গোবিন্দ তুমি চলে যাওয়ার আগে একবার রাধারানীর সঙ্গে যুগল হয়ে একবার দাঁড়াও, আমরা যুগল দর্শন করি। যুগল হয়ে দাঁড়ালেন রাধা গোবিন্দ। তারপর গোবিন্দ আমার ফিরে আসছেন মায়ের কাছে। কেমন? বন শনে আওত নন্দ দুলাল, উলুধ্বনি, হরি হরি বল। গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়। গোধূলি ধূসর শ্যাম কলে বড়। আজানু লম্বিত বনমাল, অজলম্বিত বনমাল, অজলম্বিত বনমাল। বন শনে আওত নন্দ দুলাল। আসছে গোবিন্দ আমার ফিরে, আর মা যশোমতী হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? সখাগণকে আর তার প্রাণের গোপালকে আরতি করবে বলে। আমরা তো আরতি সবাই দর্শন করি, ভগবানের আরতি, আরতি আপূর্বক রতি, ভালো করে তাকে নিরীক্ষণ করা, দর্শন করা, তাই তো? অর্থাৎ গোবিন্দ আমার ফিরে আসছেন, চুপ করুন চুপ করুন, গোবিন্দ আমার ফিরে আসছেন। আর ফিরে এলে কি করা হয়? আগে গোবিন্দকে ভালো করে তার বদনটা দেখা হয়, তার জন্য দীপ জ্বালানো হয়। তারপর তাকে কি হয়? শঙ্খর জল প্রদান করা হয়, জলে ধৌত করা হয়। অর্থাৎ প্রাণ গোবিন্দের আমরা বদন হস্তপদ সব প্রক্ষালন করে দিলাম। তারপর তাকে বসন দিয়ে কি করা হয়? মুছিয়ে দেওয়া হয় সব কিছু, ধূপ দীপ তাকে দেওয়া হয়, পুষ্প বৃষ্টি করা হয়। দিয়ে দেখবেন আমরা কি করি মা, ওই আরতি করার পর ওই যে প্রদীপের আলোটি, শিখাটি, তাপটি নিয়ে আমরা নিজের অঙ্গে নিই। তাহলে আরতি করার তত্ত্ব কি, ব্যাখ্যাটা কি? যে ভগবানের কষ্টকে আমরা লাঘব করলাম, তাই তো? ভগবান সারাদিন খেলায় গেছে, ক্লান্ত হয়েছে, কষ্ট হয়েছে, তার কষ্টকে আমরা দূর করলাম, এটা হলো আরতি। দিয়ে দূর করে কি করলাম? সেটা আমরা আমাদের নিজেদের অঙ্গে নিলাম, মানে ভগবানের কষ্টটা আমরা নিয়ে নিলাম, আর কেউ পরের দিন থেকে নেবে না। বলে হ্যাঁ বাবা, এত জ্বালা যন্ত্রণায় জর্জরিত আমরা, হ্যাঁ, তারপর আবার ভগবানের কষ্ট নেব? নিজেদের কষ্টের শেষ নাই, তারপর আবার ভগবানের কষ্ট নেব? করি না আমরা? প্রদীপের তাপটা নিয়ে নিজেদের অঙ্গে নিই, হ্যাঁ, শঙ্কর জলের ধৌতটা সকলে মস্তকে ছিটায়, অর্থাৎ ভগবানের কষ্টটা আমরা নিয়ে নিলাম। এরপরে একটা কথা আছে, কেউ যদি ভগবানের কষ্টকে লাঘব করার চেষ্টা করে, কেউ যদি বলে যে প্রভু তোমার যা কষ্ট তুমি আমাকে দাও, তখন ভগবান কি কোনোদিন পারবেন যে তার সেই কষ্টটা ভক্ত পাক? তখন সেই ভক্তের ইহ জগতের এমনকি ভবদাহ জ্বালাকে ভগবান নিজের করে নেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান কষ্টটা সমস্তই নিয়ে নেন। আর তাই আজ কি হয়েছে?
আচ্ছা, হয়ে এসেছে প্রায় সময়, আর একটু ধৈর্য ধরে বসুন। হ্যাঁ, তখন মা নন্দরানী ভগবানকে আরতি করছে, সকলে মিলে হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি। আরতি করে নন্দরানে গোপালে মুখ হে রে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি। আরতি করে নন্দরানে গোপালে মুখ হে রে। গাও তো নর নাগরিগণ বালক সব ঘেরি, বালক সব ঘেরি। গাও তো নর আর রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প থারি থারি গো। ঘৃত পদেব পুষ্প থারে থারে গো। রম্ভা মা নন্দরানী সাজায়েছে, নন্দরানী সাজায়েছে। ও ঘৃত কর্পূর বাতি, ঘৃত কর্পূর রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প থারি থারি। রম্ভা ফল ঘৃত পদেব পুষ্প থারে থারে। সুন্দরীগণ উলুত দেয়, শিশুগণ করতালি, শিশুগণ করতালি। আর সুন্দরী ওই রাম কানাইকে ঘেরি ঘেরি, রাম কানাইকে ঘেরে, রাম কানাইকে ঘেরি ঘেরে। আরতি করে মা নন্দরানী আরতি করে মা নন্দরানী। সুন্দরীগণ উলুত দেয়, শিশুগণ করতালি, শিশুগণ করতালি। সুন্দরীগণ শিশুগণ আরতি করে নন্দরানী বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি। আদরে করে নন্দরানে বালকে মুখ হে রে। নাগরিগণ শিশুগণ করতালি, শিশুগণ করতালি। গাও তো নর নাগরিগণ শিশুগণ করতালি। শিশুগণে করো তালে মা নন্দরানী আরতি করে, নন্দরানী আরতি করে, নন্দরানী আরতি করে। ও ঘৃত কর্পূর বাতি দিয়ে নন্দরানে আদরে করে ঘৃত কর্পূর দিয়ে নন্দরানী
এইভাবে সায়ংকালীন আরতি করলেন মা নন্দরানী। আর রাম কানাইকে, বলরামকে, কৃষ্ণকে নিজের কোলে নিয়ে বসলেন। মায়ের কোলে আজ দুই ভাই রইল। আর প্রেমানন্দে ভক্তগণে রাধা গোবিন্দের ভজনা করো, সকলে হরি হরি বলো।